আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন আরেকটি ইসলামিক ভিডিওতে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করি পাশেই থাকবেন। বনি ইসরায়েলে একজন নবী ছিল, যার নাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। তাহার আমলে একজন রাজা বাদশাহ ছিল আর কি। সেই বাদশাহ তার নিজের ভাতিজির উপরে আকর্ষিত ছিল। সে তার ভাতিজির উপরে দুর্বল ছিল। সে চিন্তা করছিল যে তার ভাতিজিকে সে বিবাহ করবে। তখন ইয়াহিয়া নবীকে ওই বাদশাহ অনেক মান্য করত, সম্মান করত, এমনকি স্বীকার করত যে সে আল্লাহর নবী। তখন একদিন ওই বিবাহ উপলক্ষে তার থেকে জানতে চাইল। তার বাদশাহ তার সেনাপতিকে ডেকে এনে বলল যে যাও ইয়াহিয়া নবীকে নিয়ে আসো। তখন বাদশার সেনাপতি ইয়াহিয়া নবীর কাছে গিয়ে বলল যে বাদশাহ আপনাকে ডাকছে, গুরুত্বপূর্ণ কথা আছে। তখন ইয়াহিয়া নবী বাদশার সাথে দেখা করল। তখন বাদশাহ সম্পূর্ণ ঘটনাটা ভেঙে বলল যে আমি আমার ভাইস্তিকে বিয়ে করতে চাই, এখন আপনি একটা পথ দেখান, এটা মানে করা যাবে কিনা, এটা কি বলে, ইসলাম কি বলে। তখন ইয়াহিয়া নবী বাদশাকে বলল যে এটা সম্পূর্ণ হারাম, এটা সম্ভব না, এটা নিষেধ। তখন সে বাদশাহ ইয়াহিয়া নবীকে অনেক মান্য করতো, সম্মান করতো। ওই হিসাবে সে চিন্তা করলো যে যেটা নিষেধ ওটা নিষেধ, এটা হবে না। তখন তার ভাবি এটা শুনে রেগে রাগান্বিত হয়ে পুরা মানে অনেক খারাপ অবস্থা। তখন তার বিরুদ্ধে একটা চক্রান্ত করলো, তার মেয়েকে সে এই বাদশার বিরুদ্ধে। তখন বাদশার ভাবি তার মেয়েকে দিয়ে ওই বাদশার বিরুদ্ধে একটা চক্রান্ত করলো, যে মেয়েকে সাজিয়ে গুছিয়ে তার খেজমতে পাঠিয়ে দিল, আর বলে দিল যে যেভাবে হোক আজকে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা হাসিল করতে হবে। কি করতে হবে? তুই আজকে গিয়ে বাদশাকে অনেক আদর যত্ন খেজমত করবি, আর তাকে অনেক পরিমাণে প্রচুর পরিমাণে মদ খাওয়াবি, যাতে এরকম নিশা এরকম টাল হয় যে তুই যা বলবি তাই জানি মানে। তখন বাদশাহ তো আর জানতো না তাদের চক্রান্ত। মেয়েটি প্রচুর পরিমাণে তাকে মদ খাওয়াইলো, আর সে তখন মদের নেশায় সে ভুলে গেছে যে কি অবস্থায়, মানে আগের কথা সে ভুলে গেছে। তখন সে তার ওই ভাস্তিকে পেতে চাইল, খুব গুরুত্বপূর্ণ মানে ওই সময় পেতে চাইল। তখন ওই যে তার মা বলে দিছে যে না, কোনো মতেই জানি তাকে স্পর্শ করতে না পারে, আর আমাদের কাজ যাতে হাসিল না হয় এরকম কোনো কাজ করবি না। তখন মেয়েটি কি বলল যে তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে তোমার করতে চাও, তাহলে আমি যা বলি তা তোমার শুনতে হবে। তখন বাদশাহ বলল নিশায় অবস্থায় যে ঠিক আছে, তুমি কি চাও আমার থেকে বলো। তখন বলল যে আমি ইয়াহিয়া নবীর কল্লা চাই। তখন বাদশাহ নিশার ঘরে তার সেনাপতি সোলজারকে ডাকলো। সোলজাররা আসলো, সেনাপতির অর্ডার দিল যে যাও এক্ষুনি ইয়াহিয়া নবীর বডি থেকে গর্দান কেটে নিয়ে আসো আমার কাছে। তখন দেশের বাদশাহ জুলুমকারী, মানে অনেক পাওয়ারফুল, আর বাদশাহ যা হুকুম দেয় সেনাপতি সোলজাররা তাই মানে, কি আর করার। গিয়া রসুলরে ইয়াহিয়া নবীরে হত্যা করে তার কল্লা কেটে বাদশাহ দরবারে হাজির করলো। আল্লাহর কি মহিমা! যখন কল্লাটা বাদশার সামনে আনলো, সেই কল্লার থেকে, সেই হত্যা করার পরে যে কল্লাটা কেটে আনা হয়েছে, সেই কল্লা আল্লাহর কুদরতিতে কল্লার থেকে সাউন্ড আসে যে বাদশাহ আপনার জন্য এই মেয়েকে বিবাহ করা, স্পর্শ করা হারাম। সুবহানাল্লাহ! ইসলাম কত সুন্দর! জীবন চলে গেছে, জীবন নাই, তারপরও আল্লাহ তাআলার বিধান ইসলামের জন্য সেই মরা মাথার থেকে জবান আল্লাহ তাআলা দিয়ে দিছে, সেই জিহ্বা দিয়ে সেই এই মরা মাথার থেকেই উচ্চারণ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলার বীরত্ব স্বীকার করে, আর ধর্মের শরীয়তের নিয়মে শেষ পর্যন্ত অটল থাকে। এইগুলো হলো ইমানি শক্তি, ইমানি পরীক্ষা। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক, হেফাজত করুক, আমিন। হ্যাঁ গাইস, কাহিনীটা যদি ভালো লাগে তাহলে আমাকে শেয়ার, কমেন্টস, লাইক করে ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।